আজকে ওয়েদারটা কি সুন্দর, সকাল থেকে বৃষ্টির আমেজে ভরে রয়েছে পুরো জায়গাটা। সকাল থেকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। মাঝে তো যা গরম ভাব চলে এসেছিল, তো আজকে খুব সুন্দর ঠান্ডার আবেশটা চলে এসে গেছে। তো চলুন, হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি লতা আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো সাথে থাকবে আর ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে সবজি সব কিছু কেটে রেখে দিয়েছি, মাছটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো আশা করছি জেনেই গেছেন হবে যে আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে করছি আমি শুটকি মাছের ঝাল চচ্চড়ি। এটা হচ্ছে লটে শুটকি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে যাবে, তো এদিকে ব্রাউন ভাজা করতে গিয়ে পুরোটাই ভাজা হয়ে গেছিলো, কারণ আমি অন্য কাজের মধ্যে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, তাই পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো। যাই হোক, তো ঝাল চচ্চড়িতে তো বেশ ভালোই লাগবে। আর এখানে আমি দিলাম রসুন কুচো, আমি বেটে দিইনি, রসুনটাকে গ্রেট করে দিয়েছি যাতে মুখে লাগুক, আর একটু বেশি করেই দিয়েছি। আর এই যে সবজিগুলো কাটা রয়েছে, মূলো, বেগুন, শিম, আলু, এগুলো সব কিছুই দিয়ে দিলাম। তো সবজিগুলো আমি ভাজবো না মূলত, কারণ ভাজলে পরে টেস্টটা আলাদা হয়ে যায়। তাই সবজিগুলো আমি ভাজবো না, আমি এমনিই দিয়েছি সবজিগুলো। এর মধ্যে এবারে দিয়ে দেবো এক এক করে মশলাগুলোর মধ্যে আমি দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে। আদাটা দিইনি, আদাটা আমি স্কিপ করেছি, কারণ আদাটা অনেকে আদা দিয়েও করে, বাট আমি এর মধ্যে আদা দিইনি। কারণ আদা দিলে পরে একটা একটুখানি অন্য ধরনের টেস্ট হয়ে যায়, যেটা আমার বরমশাই খেতে চান না। তো আদাটা আমি বেশিরভাগ সময় ইয়েতে দিই না, সবজিতে দিই না, খুব কমই দিই। আর দিলেও খুব পরিমাণ মাত্রা, একদম অল্প। তো এই যে সব সবজিগুলো দিয়ে একটু জল দিয়ে এবার এটাকে কষা কষা করে নেব। আর একটা কথা বলি, এই শুটকি মাছ আজকে আমি করার পরে যখন আমি দেখছি এর গন্ধটা সেরকম বেরোচ্ছে না, তো মনে হলো যেন একটুখানি গরম ভাতে নিয়ে খেয়ে দেখি কীরকম হয়। কেননা শুটকি মাছ আমি খুব একটা খেতে পছন্দ করি না, বলতে কি খেতাম আগে, ছোটোবেলায় খুব আগে খেতাম। আমার জেঠিমা ভীষণ ভালো শুটকি বাটা বানাতো, বেশ ঝাল ঝাল করে শুটকি বাটা বানাতো বা ছোটোবেলায়। তো এই যে কথা বলতে বলতে টমেটোও দিয়ে দিলাম, একটু টকটক ভাব আসবে। তো ওই শুটকি বাটা খাওয়ার পরে বহু বছর পরে এইবার আবার শুটকি ঝাল চচ্চড়ি খাবো, কারণ আর শুটকি মাছ করা হতো না। আর আমরা যেখানে থাকতাম সেখানে তো শুটকি মাছ পাওয়া যেত না, তাই জন্য শুটকি মাছ খাওয়াও হতো না। তো বহু বছর পরে আজ শুটকি মাছ নিজে হাতে রান্না করে খেয়ে দেখলাম কীরকম হয়। তো বেশ ভালোই লাগলো, শুটকির যে ঝাল চচ্চড়িটা, এটা বেশ ভালোই লেগেছে গরম ভাতের সাথে খেতে। তো আশা করছি আপনারাও এইভাবে বানিয়ে খেলে পরে আপনার